সাম্প্রতিক সময় ইরান বলেছে যে মোসাদের ইরানের দুজন গোয়েন্দাদের মাধ্যমে দখলদারদের নিউক্লিয়ার সাইটের সকল তথ্য হাতিয়ে নিয়েছে ইরান। যদি এই তথ্য সঠিক হয় তাহলে ইরান জানে কোথায় দখলদারদের পারমাণবিক অস্ত্রগুলো আছে। 2, ইরান এই মুহূর্তে ডিমোনাতে আক্রমণ করলে যদি দখলদারদের এই নিউক্লিয়ার বোমাগুলো বিস্ফোরিত হয় বা এগুলো সেখানে ধ্বংস হয়, তাহলে যে পরিমাণ ইউরেনিয়াম সেখানে ছড়িয়ে পড়বে, যে পরিমাণ তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়বে, এটা শুধু দখলদার দেশটির জন্য নয়। এটা আপনারা জানেন যে ইসরায়েলে অনেক মুসলিম আছে, আরবীয় মুসলিম আছে, তারাও মারা পড়বেন। দখলদার দেশটি কিন্তু আয়তনে ছোট, এটা নিকট দেশ, সেটা লেবানন বলি, জর্দান বলি, কিংবা পাশের দেশ ফিলিস্তিন বলি, এই দেশটির আশপাশে সবগুলো মুসলিম দেশ, এরা প্রত্যেকেই বড় রকম হুমকিতে পড়ে যাবে। অর্থাৎ ইরান চিন্তা করছে এই মুহূর্তে যদি ডিমোনাতে আমরা অ্যাটাক করি আর সেই পারমাণবিক বোমাগুলো বিস্ফোরিত হয় বা সেগুলো যদি তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে, শুধু দখলদার দেশটি নয়, এই তেজস্ক্রিয়ায় প্রাণ হারাবে লক্ষ লক্ষ মুসলিমরা। এটিও একটি সমস্যা ইরানের জন্য। তো সবকিছু মিলে ইরান তখনই আঘাতটি করবে যখন ইরান তার রাষ্ট্রীয় অর্থাৎ মানচিত্র হুমকিতে পড়বে বা ইরানের নিজেদের নিউক্লিয়ার সাইট যখন বড় রকম হুমকিতে পড়বে। এখন পর্যন্ত জানা মতে ইরানের যে তথ্যগুলো আসছে সেই তথ্যের হিসেব বলছে যে ইরানে যতগুলো অ্যাটাক করেছে নিউক্লিয়ার সাইটের দখলদাররা, একটিও সফলভাবে অ্যাটাক করতে পারেনি। স্ট্রাকচার, উপরিভাগের স্ট্রাকচার ক্ষতি করেছে, কিন্তু মূল